দেখছেন মাইছেন রফিক আসছে। রফিক? রফিক কেন এখানে আসবে? তো জানলো কেন আমরা এখানে আসছি? ফারহানার সাথে কথা হয় না? ফারহানা বলছে ফারানোর সাথে কথা বলবো কেন? এর মধ্যে কথা হবে না। হ্যাঁ, পিতা কন্যার টান জানেন, সবচেয়ে কঠিন টান। শুনে আপনার দোহাই লাগে, রফিক আপনার দেখতে আসলে রাগারাগি করেন না। আপনি নিজের সন্তানের কথা চিন্তা করেন। এই যে সন্তানদের যে একটা থাপ্পড় দিচ্ছে আর আসছে নাই। আর রফিক কতবার কইরা আসলো, 1000 বার আপনার কাছে হাত জোর করে মাপ চাইলো, আপনি মাপ করলেন না। রফিক যতবার মাপ চাইছে আল্লাহ ক্ষমা করে দিত। আপনি তো মানুষই, বুঝছেন? মনে থাকবো। আসো ভাই আসো। ভাইজান আসসালামু আলাইকুম। শরীরটা এখন কেমন? এমন একটা ভালো না রফিক, কথা বলতেও কষ্ট হয়। ভাইজান একবার ঢাকায় ডাক্তারের কাছে গেলে হতো না? তুমি চিনো না তোমার ভাইজান রে? ঢাকার থেকে চলে আসছে, বলছে ঢাকার মাটিতে আর পা রাখবে না। ভাইজান আমি এখানে আপনার কাছে কোনো অজুহাত দিতে বা সাফাই গাইতে আসিনি। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আপনি আমাকে ক্ষমা না করলে আমি বেঁচে থেকেও শান্তি পাচ্ছি না। আমি জানি আমি একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ পিতা, কিন্তু ভাইজান আমাকে কি একবারে একটা সুযোগ দেয়া যায় না? শেষবারের মতো একটা সুযোগ। মানুষটা অনুতপ্ত হয়ে এইভাবে আপনার কাছে ক্ষমা চাইতেছে, আপনার তো ক্ষমা করে দেওয়া উচিত। আপনি তো বলছেন ক্ষমা মানুষের মহৎ গুণ, আপনার সেই গুণ দিয়ে তারে ক্ষমা করে দেন না। দেখবেন রফিকও আপনার মতো ভালো বাবা, ভালো স্বামী হবে। ওর জন্য মুড়ি ঘন্ট রান্না করো। কি রান্না করব? মুড়ি ঘন্ট রান্না করো। ও, মুড়ি ঘন্ট যে রফিকের প্রিয়, এটা আপনি মনে রাখছেন। আমি আমি অনেক বড় মাছের মাথা দিয়ে মজা করে মুড়ি ঘন্ট রান্না করব, সবাই একসাথে রফিকরে নিয়ে খাবো। এক্ষুনি রান্না করতেছি। ওই রে ফাতিমা, কান্দনের দিন শেষ। রফিক রে তোর ভাইজান মাফ করে দিছে, বলছে দুপুরে মুড়ি ঘন্টর আয়োজন করো। আয় মুড়ি ঘন্ট রান্ধুম।